আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আহ, লা লা নাহিয়া এবং লা নাফিয়া, এই দুটো সম্পর্কে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লা নাহিয়া এবং লা নাফিয়া। লা নাহিয়া হচ্ছে যেটা সম্পর্কে আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি, সেটা হলো যে নিষেধ, হারাম, নিষিদ্ধ জিনিস বা কাউকে কোনো বিষয়ে যদি আমরা নিষেধ করতে চাই যে তুমি এটা করবা না, তুমি এখানে যাবা না, দেখবা না, খাবে না, ধরবে না, এরকম ভাবে যে আমরা নিষেধগুলো করি, সেখানে হচ্ছে লা নাহিয়া প্রথমটা। আর সাধারণ যে নাটা নাটা সেটা হচ্ছে লা নাফিয়া। একজন আসবেন প্লিজ। আচ্ছা, জান্নাতুল খায়ের তানি ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম, আপনি এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারে লেখা, এটা পড়েন। লা তাকুল হাযা ইয়া আখি। হ্যাঁ, লা তাকুল হাদা ইয়া আখি। আখি। আচ্ছা, এই যে এইখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা হলো মাজজুম। মাজজুম ভার্ব মানে হলো এর প্রান্তিক সুকুন আছে, তাই না? সুকুন বা জজম যেটাই বলে না। লায়ের পরে যে ভার্ব, মুদারি ভার্ব থাকে, যদি সেটা মাজজুম হয় তাহলে এটা হচ্ছে নিষেধ সূচক আর কি, একটা আদেশ যে খবরদার এটা ধরবা না, দেখবা না, এই টাইপের। এখন পড়েন আবার আর একবার। লা তাকুল হাযা ইয়া আখি। হে অর্থ বলার চেষ্টা করেন তাকুল মানে বলো না স্যার। না, আকালা ইয়া আকুলু খাওয়া, সেখান আকাল থেকে। হাযা ইয়া আখি, হে আমার বোন তুমি এটা খেও না। হ্যাঁ, ওই বোনের জায়গায় ভাই হবে, মানে আখিতে সবাই ভাই বোন বলে ফেলে আর কি। মেয়েদের স্যার, নাম আখি হয় সেজন্য। আখি মানে ভাই, আমার ভাই। হ্যাঁ, হে আমার ভাই হে আমার ভাই তুমি এটা খেও খেও না। না। আচ্ছা, আর তারপরে এই পাশের এই সেন্টেন্সটা পড়েন। লিমা লা তাকুলু ইয়া আখি। লিমা মানে হচ্ছে ম্যাডাম ওয়াই। জি স্যার। ভয়। ওয়াই, হ্যাঁ। কেন? হে আমার, হে হে আমার আমার ভাই ভাই। তুমি এটা খেও না। না, কেন তুমি না, খাবে না? কেন তুমি খাবে, ইয়া ইয়া, না, কেন তুমি খাও না? কেন কেন তুমি, তুমি খাও না। হ্যাঁ, কেন তুমি খাও না বা কেন তুমি খাবে না, এই ধরনের। তাহলে এই লা তাকুল আর এখানে আছে লা তাকুলু, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে লা তাকুল যেটা, এটা সুকুন। হচ্ছে লা নাহিয়া, মানে এটা নিষেধ। আর এটা হলো লা তাকুলু, এটা সাধারণ না অর্থে, অর্থাৎ তুমি খাও না, তুমি দেখো না। আর এটা হচ্ছে খাবে না, দেখবে না, এরকম। আচ্ছা, আর একটা পড়ি ম্যাডাম, এটা পড়েন। লা তাজহাব ইলাল মাল আবি। মাঠের দিকে যেও না। মাঠের দিকে যেও না, ভেরি গুড। তারপরে আলা তাজহাবু ইলাল মাল আবি। কেন, আলা, তুমি কি মাঠের দিকে মাঠের যাব না দিকে কেন? যাবে না? তুমি কি মাঠের দিকে যাবে না? তুমি হ্যাঁ, কি মাঠের দিকে যাবে না? হ্যাঁ। তাহলে লা তাজহাবু আর একটা হচ্ছে লা তাজহাব। তাজহাব। লা তাজহাব হলে অর্থ কি হবে ম্যাডাম? লা তাজহাব মাঠের দিকে যেও না, যে যেও না, শুধু যেও যেও না। না। আর নিষেধ। লা তাজহাবু, লা তাজহাবু হচ্ছে কেন যাবে না। না, যাবে না, জাস্ট সাধারণ। হ্যাঁ, যাবে না, sorry, যাবে না, কেন, সাধারণ না। আরো অনেক কিছু হতে পারে, কেন বা যাবে না কেন, যাবে কি, হ্যাঁ, এরকম বিভিন্ন হতে পারে। কিন্তু এটা হচ্ছে তুমি যাবে না, আর একটা হচ্ছে যেও না, এভাবে বলতে পারি যেও না। আমরা। আচ্ছা হুজুর, হ্যাঁ প্লিজ।
আগের একটু স্ক্রিনটা যদি আরেকটু আনতেন, হ্যাঁ, ধন্যবাদ। অর্থাৎ এই যে আপনার লা নাহিয়ান আর হলো না নাফিজান না? না, হ্যাঁ, না নাহিয়া নাফিয়া, নাহিয়া নাফিয়া। নাফিয়া। তো নাফিয়াতে মানে লায়ের পরে মাজ্জুম না হয়ে আপনার মুদারিটা থাকতেছে, হ্যাঁ, তাই না? মুদারি এটাও মানে মারফু থাকে, মূল ফর্মটাই থাকে। হ্যাঁ, হ্যাঁ, মুদারির ফুল ফর্মটা থাকে, কিন্তু তার আগে আপনি প্রথম বাক্যে লিমা দিয়েছেন, দ্বিতীয় বাক্যে লা দিয়েছেন। এটা তো বোধহয় ম্যান্ডেটরি না, তাই না? নাকি না ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না, এখানে অনেক কিছু থাকতে পারে। অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ এটা এটা হলো জাস্ট বাক্যের প্রয়োজনে এসছে, কিন্তু হ্যাঁ মূল বিষয়টা হচ্ছে যেটা আপনাদের রুলসটা হচ্ছে লায়ের পরে মুদারির আপনার মারফু ফর্মটা থাকবে। হ্যাঁ, যদি নাফিয়া বলেন। আর আমরা নাফিয়া যেহেতু বল, এই অধ্যায়ে শিখতেছি নাহিয়া, তো সেখানে হচ্ছে মুদারির পরে মাজ্জুম হবে। মাজ্জুমটা চলে এই আসে। এই অধ্যায়ের প্রসঙ্গ হলো আমাদের এই পাশেরটা, ডান পাশেরটা, জি। এটা আমাদের প্রসঙ্গ। স্যার নাফিয়া গুলা সব প্রশ্নবোধক হবে? না, নাফিয়া সাধারণত প্রশ্ন ছাড়াও হতে পারে। মনে করেন আমি আপনার বাসায় গেলাম, আপনি চা কফি দুইটা খাওয়ারই আপনার সুযোগ আছে, তখন আপনি আমাকে বলতেছেন যে আপনি তো সাধারণত কফি খান না, তাহলে আপনি চা খান। হ্যাঁ, তো এই যে আমি খাই আপনি খান না, এটা তো লা নাফিয়া, অর্থাৎ সাধারণ অর্থে না। কোয়েশ্চেন হতে পারে, কোয়েশ্চেন নাও হতে পারে, কিন্তু যেটা হলো আপনার নাহিয়া, সেটা তো আদেশ, বাকি সবগুলোই হলো নাফিয়া। যেমন আল্লাহ বলতেছেন ওয়া আল্লামা, আচ্ছা হাসান মাহমুদ, আমি প্রশ্নটা আসছি তার আগে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই। কোরআনে আপনি অনেক পাবেন লা ইয়ালামু, লা তাআলামুন, লা ইয়াফআলুন, আহ এরকম অনেক ভার্ব পাবেন। অর্থাৎ ওইখানে আল্লাহ বলতেছে কি আমি সৃষ্টি করেছি আরো অনেক কিছু, কিন্তু তোমরা জানো না, তোমরা দেখো না, তোমরা বোঝো না। ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তারা রিজিক প্রাপ্ত হয়, কিন্তু তোমরা তা বোঝো না, আল্লাহ বলতেছেন। তারপরে এটা কি, ওই আয়াতটার কি হবে শুরুটা, আমি ভুলে গেলাম। এরকম আয়াত অনেক আছে কোরআনে, একজন বলতে পারেন, কেউ একজন, ওয়ালা তাকুলু, হ্যাঁ, তোমরা বলো না লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়াউন, বরং তো তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। এটা হলো সাধারণ অর্থে লা তাশউরুন। আর এটা যদি তোমরা বুঝো না, বোঝার চেষ্টা করো না, তখন হয়তো লা তাশউরু। আমরা, নাহিয়া এবং নাফিয়া এর কি কোনো শাব্দিক অর্থ আছে? হ্যাঁ, নাহিয়া মানে হচ্ছে আপনার নিষেধ, আর আচ্ছা, নাফিয়া আর অর্থ আমি যেটা জানি সেটা হলো উপকারী, অন্য অর্থ হতে পারে। এখানে কি অর্থে সেটা আমার একটু জেনে বলতে হবে। জি, হাসান মাহমুদ প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেক ধরনের সেন্টেন্সের কথা মনে পড়ছে, সেটা হলো যে আমরা যদি বলি যে মাঠে প্রবেশ করা যাবে না, হ্যাঁ, এটা কোন ধরনেরই হবে? এটা সাধারণ মুদারি, সাধারণ মুদারি। যে প্রবেশ মানে করা যাবে। ইনডাইরেক্ট গুলা ওগুলো তো আমরা তো হ্যাঁ, এখন বুঝতে, আসেনি মনে হয় যে হুম, বুঝতে পেরেছি যে মাঠে প্রবেশ করা নিষেধ বা যাবে না, তাই নিষেধ তো। যাবে না, অথবা হ্যাঁ খেলার এখন, মাঠে যাওয়া হ্যাঁ যাবে হ্যাঁ না এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনার এখানে দুই ভাবে বলা যায়। একটা হলো যে আপনি যদি, আমরা তো এইভাবেও লিখি যে খেলার মাঠে প্রবেশ করবেন না, আদেশ ক্রমে কর্তৃপক্ষ, তাই না, হ্যাঁ। লিখি না। এখন আপনি তাহলে আদেশ দিচ্ছেন, তাহলে তখন আদেশ সূচক শব্দ বসবে, অর্থাৎ লা ও, তাদখুলু ফিল মালাবি, হ্যাঁ, মানে খেলার মাঠে প্রবেশ করো না। আপনি যদি আদেশ দিয়ে থাকেন তাহলে আদেশ, আর অনুরোধ ক্রমে যদি দেন তাইলেও হচ্ছে আপনার এই যে লা দিয়ে মানে নাহিয়াই দিতে পারেন। এখন নাহিয়া যেমন আদেশ হয়, নিষেধ হয়, আবার নাহিয়া অনুরোধ হয়। আপনি যদি কাউকে বিনয়ের সাথে অনুরোধ করতে চান, সেক্ষেত্রেও আপনি ওই 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 ভাষাই ব্যবহার হবে। তো সেক্ষেত্রে আপনার কথা বলার প্রসঙ্গ, ভাবভঙ্গি একরকম থাকে। আর যদি আপনি কাউকে নিষেধ করেন যে খবরদার, সতর্ক, নিষেধ, সেক্ষেত্রে আপনার কথা বলা বা ভাবভঙ্গিও অন্যরকম থাকে। এটা নির্ভর করে হচ্ছে আপনি কিভাবে বলতে যাচ্ছেন সেভাবে, কিন্তু শব্দ একই ব্যবহার হবে এগুলাই। না আমরা তো নর্মালি পড়ছি যে এটা করবে না অথবা এটা করো না, বাট এরকম কোন আরবিতে কি এরকম কোন আলাদা কোনো ওয়ার্ডিং আছে যে যাওয়া যাবে না, খাওয়া যাবে না, করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, এরকম এই কোনো কিছু আলাদা? এইগুলাই, যেমন আমি বলি একটা কথা বলি, আপনি মাঠে প্রবেশ নিষিদ্ধ আমরা বললাম, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, নিষিদ্ধটা কি ভার্ব?
না, নিষিদ্ধটা না, নাউন, ভার্ব না। নাউন, নাউন। নাউন এখন নাউন আপনি নিষিদ্ধের আরবি বের করেন, নিষিদ্ধের আরবি হচ্ছে আল মামনু। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন উম, আহ, ফিল মালআবি আল মামনু, নিষিদ্ধ আহ, ফি দুখুলিল মালআবি, মাঠে আচ্ছা। প্রবেশ করা নিষেধ, এভাবেও হতে পারে। না, ওটা আমরা বাংলাতে যেরকম ওই যে বলি অনেক সময় যে যেমন আমরা এভাবে বলতে পারি যে যাবে না এখন, অথবা আমরা ইনডাইরেক্টলিও তো বলি অনেক সময় যে এই এখন কিন্তু যাওয়া যাবে না, এখন কিন্তু এটা করা যাবে না। এরকম কি আরবি থেকে আলাদা স্পেসিফিক ওরকম কিছু আছে নাকি সিম্পল যেটা ওইটাই ওইটাই হয়? ওটা ওইটা সিম্পল মুদারি যেটা, ওইটাই ব্যবহার হবে। কিন্তু আর আপনার আপনি আরেকটা আগে একটা অনেক আগে একটা করেছিলেন যে কোরআন শরীফে আপনার স্ট্রং না আছে, মহান আল্লাহ তাআলা হুম, হুম। মানে কিছু না একদম খুব মানে স্ট্রংলি বলেছেন, ওইটা এক্সাম্পল দিয়েছিলেন। ওইটা কি লা, এই লা আর ওই লা লা কি সেম? নাহিয়া, হ্যাঁ এটা লা নাহিয়া, যেটা আল্লাহ আচ্ছা আচ্ছা। আদেশ সূচক নিষেধ করেছেন সেটা লা নাহিয়া। যে যেও আচ্ছা, না, হ্যাঁ, মেরো না, দিও না। আল্লাহ যখন বলছেন নিষেধ করেন তার মানে দ্যাট ইজ এ ভেরি স্ট্রং না আর কি। হ্যাঁ, হ্যাঁ। জি, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তাহলে লা নাহিয়া, আহ, জান্নাতুল ম্যাডাম আপনি বলেন লা নাহিয়ার পরে যে মুদারি থাকবে সেটা সবসময় মাজ্জুম। হুম, আচ্ছা, লা নাহিয়ার পরের মুদারি ক্রিয়াটা মাজ্জুম হবে। সবসময় মাজ্জুম মানে কি ম্যাডাম? মানে আমরা মাজ্জুম কিভাবে বুঝবো বা কিভাবে চিনবো? এর প্রান্তিক সুকুন আমি দেখে, প্রান্তিক সুকুন। হ্যাঁ, এই যেমন এই লা তাকুল, লামের শেষে কি আছে? সুকুন, হ্যাঁ, এটা এটা হলো মাজ্জুম। আর এই লা তাকুলু, লামের শেষে কি আছে? পেশ, এটা মারফু। আবার মাজ্জুম যখন বহুবচন হয় বা নুন আসে, নুন যায়, গ্রুপ থাকে, তখন আবার নুনটা পড়ে যায়। হ্যাঁ, আপনি একটু এই এই তাকুলু, ব্যাপারটা একদম সহজ, আপনি আমার কাছ থেকেও জেনে নিতে পারেন, আমাদের পুরনো ক্লাস দেখে নিতে পারেন, আবার এই যে আপনার ফ্রেন্ড আছে এখানে ওনার কাছ থেকে একটু জেনে নেবেন প্লিজ, তাহলে জি। অসুবিধা হবে না। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। এক্সারসাইজ 7, আলী ওসমান নূর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, পড়েন আপনি এখান থেকে। হুয়া, হুয়া ইয়াকতুবু, অর্থ বলেন। এগুলি বই। না, হুয়া ইয়াকতুবু এগুলো বই হলে তো, এইটা বললে তো সে লিখে, স্যার, সে আহ, লিখে। বিপদে পড়ে স্যার, যাব। সে লিখে, সরি, সে সে লেখে। লিখে। তারপরে আনতা তাকতুবু, তুমি লিখো। তারপরে আনা আকতুবু, আমি লিখি। গুড। তারপরে হুয়া ইয়াকুলু, সে খায়। আনতা তাকুলু, তুমি খাও। আনা আকুলু, আমি খাই। তারপরে হুয়া ইয়াখুজু, ইয়াখুজ, হুজুর এটা ডাবল আলিফ দিয়ে কি বোঝাচ্ছে এখানে? আনা আকুলু আচ্ছা, এরকম কিছু? আকুলু, যেটা আকুলুকে দুটো হামজাকে একসাথে করে আকুলু করে দেওয়া হয়েছে। এটা একটা মানে লেখার সিস্টেম আর কি, আর কিছু না, মানে আলাদা কিছু না। এটা আমরা পড়ছি মনে কিন্তু হয়। নর্মাল যদি আকুলু লিখি সেটা কি ভুল হবে? ওটা ওইভাবে লেখা হয় না, ভুল হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু লেখা হয় না। ইয়াখুজু মানে কি বুঝলে? আকুলু আখাদা, বলতে গেলে এভাবেই লিখতে হবে না? হ্যাঁ, ডাবল আ হ্যাঁ, দিয়ে, ডাবল হ্যাঁ, আকুলু, হ্যাঁ আকুলু এভাবে পড়া হয়। আকুলুটা আর হয় না, আকুলু। ইয়াখুজু মানে হুজুর আখাদা ইয়াখুজু, আপনি বুঝে সিনিয়র গেছে। স্টুডেন্ট হয়ে গেছেন, বলে দেয়া যাবে না। আখাদা, আপনি হেল্প নেন আপনার পার্টনারদের থেকে। আখাদা ইয়াখুজু। কেউ জানো নাকি বলো? নেওয়া নেওয়া। সে বের হয়। না, 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 বের হয় তো আপনার খরাজা। ও তুমি সে নেয়, সে নেয়, হ্যাঁ, আখাদা ইয়াখুজু নেওয়া, হ্যাঁ। নেওয়া, সে হ্যাঁ নেয়। মনে পড়ছে। হুয়া ইয়াখুজু, সে নেয়। আনতা তাখুজু, তুমি নাও। আনা আখুজু, আমি নি। ওই আখুজুটা আখুজু হয়ে যায়। আনা আখুজুটা আখুজু, আনা আখুজু হয়ে যায়। আখুজু, আনা আখুজু। আরেকটা নতুন এক্সারসাইজ আসলো এবার, এটা হচ্ছে কাদা ইয়াকাদু। আমরা একটু দেখি। এরকম কথা আমরা অনেক সময় বলি যে আজানের সময় প্রায় হয়ে গেল, হ্যাঁ, আজান দেবে দেবে ভাব, এরকম এই ধরনের হুম। অনেক কথা আমরা বলি। একইভাবে এটা সুন্দর কথা, আজানের সময় প্রায় হয়ে গেল, এটা বই খাতার ভাষা, কিন্তু বলতে গেলে আমরা এইভাবে বলি না, আমরা অন্যভাবে বলি যে আজান প্রায় দিয়েই দিল বা হয়ে গেছে সময় ইত্যাদি। কিন্তু এখনো আজান দেয়নি, হয়ে গেছে,
উপক্রম হয়ে গেছে আজান দেওয়ার, কিন্তু এখনো হয়নি। আচ্ছা, তারপরে এটা এটা বাদ। ক্লাসের সময় প্রায় শেষ। আমাদের 45 মিনিটের ক্লাস, 40 মিনিট হয়ে যাওয়ার পর আমরা এভাবে বলতে পারি যে প্রায় শেষ, কিন্তু এখনো শেষ হয়নি, ক্লাসটা এখনো শেষ হয়নি। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়েই গেল, কিন্তু এখনো ছাড়েনি। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেল, কিন্তু এখনো ছাড়েনি। আচ্ছা, তারপরে তিনি খুবই অসুস্থ ছিলেন, প্রায় মরেই যাচ্ছিলেন, কিন্তু মরেননি। মরেননি কথাটা বলতেছি না, মানে আমরা এইভাবে বলি আর কি, যে মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে সে মরেই যাবে, কিন্তু মূলত সে মরেনি। এখানে একটা রুট আছে, কাফ ওয়াও দাল, কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু হচ্ছে উপক্রম হওয়া, উপক্রম হওয়া। হ্যাঁ, উপক্রম হওয়া। আমরা আসবো এখানে। জি, মুদারি, মুদারি ভার্ব তো। কাদা হচ্ছে মাদি, ইয়াকাদু মুদারি। কাদা হচ্ছে উপক্রম হয়েছে, হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর এটা উপক্রম হয়। হ্যাঁ, উপক্রম হয়। এখন পড়েন আপনি, এটা এটা কোরআনের একটা আয়াতের অংশ। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। ইয়াকাদুল বারকু, বারকুন মানে হচ্ছে আপনার ওই যে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকায়, সেটা সেই অবস্থার কথা বলা হয়। বুরাকের রূপ নাকি? না 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 না, বারকুন হচ্ছে বিদ্যুৎ চমকানো, মানে ওই যে আপনার বাজ পড়ার আগে বিদ্যুৎ চমকায় না, হ্যাঁ, ওইটাকে হলো বারকুন বলা হয়। বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবার উপক্রম করে। হ্যাঁ, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এটা তো কোরআন শরীফে আছে না স্যার? জি, সূরা বাকারাতেই আছে, একদম শুরু। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আছে। 19 নম্বর আয়াতে আছে। আচ্ছা, এখানে এরকম আছে আয়াতটা। এই শব্দগুলো যদি একটু অর্থ বলে দিতেন সুবিধা হতো। আচ্ছা, ইয়াকাদু মানে হচ্ছে ওই যে অলমোস্ট আর কি। হ্যাঁ, ইয়াকাদু। হ্যাঁ, বারকু মানে হচ্ছে আপনার এই বিদ্যুৎ চমকানোর যে অবস্থাটা, ওইটাকে বলা হয় হচ্ছে বারকুন। ইয়াখতাফু, ইয়াখতাফু হচ্ছে খতাফা, ইয়াখতাফু, এটার মানে হচ্ছে কেড়ে নেওয়া, কেড়ে নেওয়া। হ্যাঁ, কেড়ে নেওয়া। খতাফা ইয়াখতাফু, কেড়ে নেওয়া। আর আবসর, বাসিরুন মানে হচ্ছে দৃষ্টি। আবসর বহুবচন, আর হুম হচ্ছে তাদের। আবসর হুম তাদের দৃষ্টি শক্তি, এটা মানসুব অবজেক্ট। আবসরটা হচ্ছে অবজেক্ট, ইয়াখতাফু কেড়ে নেয়, কেড়ে নেয়, সে কেড়ে নেয়। আবসর হুম তাদের দৃষ্টি শক্তি। তাহলে মানে বিদ্যুতের যে চমকানিটা, এটা এমন ভাবে আর কি পড়ে যেটাতে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার মতো হয়ে যায়, দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার মতো হয়ে যায়, মানে এমন ভাবে লাইটিংটা হয়। ইয়াকাদুল বারকু। বইয়ের কোনো পৃষ্ঠা থেকে হচ্ছে না হুজুর, আপনার নিজস্ব স্লাইড এটা? কোনটা? আমি যেটা দেখাচ্ছি জি জি। এটা নিজস্ব স্লাইড, মানে ইয়াকাদুর একটা উদাহরণ নিয়ে আসছি আর কি কোরআন থেকে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। আচ্ছা, এখন আমরা দেখি এটা। আলী ওসমান নূর, আপনি পড়েন, ছোট ছোট করে পড়বেন, আমি আপনাকে একটু দাগ দিয়ে দিই। দেখেন, এইখানে এসে থামবেন, অনুবাদ করবেন, পরের টুকু আবার পড়বেন, অনুবাদ করবেন। ফাতাহা জাকারিয়াল বাবা, ফাতাহা জাকারিয়াল বাবা, জাকারিয়া দরজা খুললো। খুললো, দারুন। এখানে বলেন তো, এই আয়াতটার ডিপেন্ডেন্সি গ্রাফ যদি হয়, ফাতাহাটা কি? ফাতাহা তো ভার্ব। গুড। জাকারিয়া কি? নাউন? না, এটা ভাষা আছে, তার একটা নাম আছে। নাউন ঠিক আছে, না না, প্রপার নাউন সবই ঠিক আছে আপনার কথা। ফাতাহা ভার্ব, ভার্বের কি থাকে? ও আচ্ছা, এটা কি ডুয়ার? ডুয়ার, ডুয়ার, হ্যাঁ, ডুয়ার থাকে। আর বাবাটা কি? বাবা হচ্ছে হলো এই যে কি খুললো, সেটা হচ্ছে দরজা। হ্যাঁ, তাহলে এটা কি? অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট সবসময় মানসুব। মানসুব। তাহলে ফাতাহা জাকারিয়াল বাবা মানে জাকারিয়া দরজা খুললো। খুললো। এই তারপরে পড়েন।
ওয়াকাদা ইয়াখরুজু, ইয়াখরুজ প্রায় ইয়াখরুজু। বের হয়ে গেছে, এবং সে এবং প্রায় বের প্রায় বের হয়েই হয়ে গেছে, সে প্রায় বের বের হয়েই হয়ে গিয়েছিল। হ্যাঁ, সে প্রায় বের হয়েই গিয়েছিল। তাহলে ফাতাহা জাকারিয়াল বাবা, জাকারিয়া দরজা খুলেছিল এবং সে প্রায় বের হয়েই গিয়েছে। ক্বালা ক্বালা উসমানু লিল মুদির, উসমান মুদিরকে বলল, গুড, মুদির প্রিন্সিপাল। প্রিন্সিপালকে বলল, রাফা ইউসুফু ইয়াদাহু ওয়াকাদা ইয়াদরিবুনি, ওয়াকালা ইয়াদরিবুনি। ইয়াদরিবুনি, হ্যাঁ। রফা ইউসুফু ইয়াদাহু মানে এই পর্যন্ত। ইউসুফ হাত তুললো, হ্যাঁ, ইউসুফ তার হাত তুললো। তার তারপরে হাত তুললো, ওয়াকাদা ইয়াদরিবুনি, ইয়াদরিবু নি, ইয়াদরিবু নি, নি মানে আমাকে, এবং সে আমাকে প্রায় আমাকে, মেরেই বসেছিল। হ্যাঁ, মেরেই বসেছিল। দারাবা ইয়াদরিবু। হ্যাঁ, তাহলে ইউসুফ তার হাত উঁচু করেছিল, তুলে আমাকে মেরে মেরে বসেছিল প্রায়। মেরেই বসেছিল। হ্যাঁ, মানে আমাদের ভাষায় বললাম আর কি, মারার উপক্রম হয়েছিল বা মেরেই বসেছিল। ইনকালাবাত সাইয়ারাতু হামিদিন এটুকুর ওয়াকাদা অনুবাদ, হ্যাঁ, ইয়ামুত। এতটুকুর অনুবাদ বলে নাকি? হ্যাঁ, ইনকলাবাত সাইয়ারাতু ইনকালাবাত হামিদিন। সাইয়ারাতুন হামিদিন, সাইয়ারাতু ইনকালাবাত হামিদিন মানে কি? সাইয়ারাতু হামিদিন মানে হামিদের সাইয়ারা, হামিদের সাইয়ারা। হামিদের হ্যাঁ, গাড়ি, আর ইনকলাবাত মানে ওই এই গাড়িটা প্রায়, ওভারটার্ন প্রায় না, প্রায় উল্টে না, প্রায় না, এই করলো, গাড়িটা উল্টে গেছিল। উল্টায় গেল। আচ্ছা, তাহলে হামিদের গাড়ি উল্টিয়ে গিয়েছিল। উল্টায় উল্টে গিয়েছিল। তারপরে ওয়াকাদা ইয়ামুতু, এবং প্রায়, মুত মানে ইয়ামুতু মাতা ইয়ামুতু, মরে যাওয়া। মানে হামিদ মরে যাচ্ছিল, হ্যাঁ, এবং প্রায় মরেই যাচ্ছিল। এবং প্রায় মরে যাচ্ছিল। হুম, হুম। স্যার উল্টিয়ে ইয়ামুতু যাওয়ার এখানে ভার্বটা কি হবে ইনফ্যাক্ট? কোনটা? এই যে ইন কালাবাত, এটার মেইন ভার্বটা কি? ইনকলাবা ইয়ানকলিবু, এটা আপনারা এখনো পড়েননি। এই ও বইটা শেষ হ্যাঁ হ্যাঁ, হলে, এই বইটা শেষ হলে পড়বেন ইনশাআল্লাহ। মানে এই টাইপের ইনকলাবা, ভার্বটা আমরা শুনি না নাই, না, এই এখনো জন্যই। দেখেন। গুড, ভেরি গুড, সুন্দর অবজারভেশন। এই টাইপের ভার্ব আপনার সামনে আসবে আরেকটু পরে। এখন 6-7 নাম্বার রিডারে যে, কিন্তু আপনি এটা সম্পর্কে জানবেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এগুলা ইনকলাবা, কি স্যার ওই যে করা যাবে? এগুলা কি এই যে আলিফ থাকলে এগুলাকে কি ওই যে হুয়া আনতুম এভাবে হ্যাঁ হ্যাঁ এরকমই হ্যাঁ, হবে সব? জি জি, ওভাবেই? মাশাআল্লাহ, সুন্দর কোয়েশ্চেন, গুড। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার আমরা 3 অক্ষর বিশিষ্ট ভার্ব শিখেছি, আগামীতেও শিখতে হুম, থাকবো। এগুলোও 3 অক্ষর বিশিষ্ট। কফ, লাম আর বা হচ্ছে এটার রুট। যখন কোনো ভার্বের সামনে ইন যুক্ত হয়, হ্যাঁ, তখন এটা একটা বিশেষ শ্রেণীতে পড়ে। এরকম অনেক ভার্ব পাবেন আপনি। ইদা সামা আচ্ছা, উন স্যার ফাতারাত, এইখানে ইনফাতারাত, এখানে যে, ইনশাক্কাত, পড়েছেন না সূরাতে? জি, ইনফাতারাত, এগুলো ব্যবহার হয়েছে কম কোরআনে, এই কারণে আমরা একটু পরে পড়বো, কিন্তু এগুলো আছে, আসবে। ইনকলাবাত, ইনফাতারাত, ইদা সামা উন ফাতারাত, ইদা সামা উন শাক্কাত। এই উন ফাতারাত মূলত হচ্ছে ইনফাতারাত, শুরুতে তো ওয়াসলা আগেরটার সাথে মিলে যায়, এই ধরনের ভার্ব আসবে। জি, আলী ওসমান নূর, বলেন আপনার প্রশ্নটা। স্যার আমি বলতে চাচ্ছি যে ইয়ামুতু এরপরে হুয়া হওয়া উচিত না? ইয়ামুতুর মধ্যে তো হুয়া আছে, ইয়াজহাবুর মধ্যে কি আছে? ইয়াজহাবু সে যায়, ও হ্যাঁ আচ্ছা, এর মধ্যে সে ইনক্লুডেড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, তো ইয়ামুতুর ঠিক মধ্যে আছে। সে আছে। হ্যাঁ, দরাবাত, দরাবাতি, এটা পড়েন, দরাবাতিল মুদিরাতু। দরাবাতিল মুদিরাতু সুয়াদা, ব্যাস, এতটুকুর অর্থ বলেন। দরাবাতিল মুদিরাতু সুয়াদা, সুয়াদ একটা মেয়ের নাম। দরাবাতিল, দরাবা মানে কি মারা না, হ্যাঁ, প্রহার করা। প্রহার করে, মুদিরাতু সুয়াদা, সুয়াদাকে মুদির প্রহার করলো, প্রধান শিক্ষিকা মেরেছে। হুম, আচ্ছা, জি, তো মেরেছে। তারপরে
ফাকাদাত, ফা অতঃপর, হ্যাঁ, ফাকাদাত, হ্যাঁ, ফাকাদাত তাবকি, তাবকি মানে বাকা ইয়াবকি, কাদা, কাদা, হুম, সে প্রায়, ফাকাদাত তাবকি, এবং হ্যাঁ, সে প্রায় কেঁদে ফেললো। সে প্রায় আচ্ছা, এখানে আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে যে এই যে ইনকলাবাত বা ইয়াবকি এগুলো তো আমরা জানি না, তাহলে আমাদের কি হবে? কোনো অসুবিধা নাই, এগুলো এখনো আপনাদের পড়ানো হয়নি, কিন্তু আসতেছে একটা ব্যবহার দেখানোর জন্য, কাদা ইয়াকাদু। তো এখানে কিছু উদাহরণ হয়তো আপনার পুরোপুরি মিলে যাবে আপনার সমস্ত মানে আগে পরে শেখার ব্যাপারগুলো থেকে, কিছু কিছু নতুন আসবে, সেগুলো আপাতত শাব্দিক অর্থ হিসেবে জেনে নিতে হবে, বিস্তারিতটা সামনে জানা যাবে ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি এরকম অনেক আমার মনে হয় আপনারা পেয়েছেন, যে আপনাদেরকে বলছি আর একটু পরে জানবেন, কিন্তু পরে আপনারা পাইছেন, মানে কোন আমরা ওইটা ফাঁকি দিয়ে চলে যাই না আর কি। তো কিছু কিছু প্রসঙ্গ আছে, এখন ওইটা আনতে গেলে বর্তমানের প্রসঙ্গটা হারায় যাবে, এবং আমরা ওই ওই টিচিং এ ওই সিস্টেমটা আমরা স্বীকার করি না এবং মনে করি যে ওটা ঠিক না, যে একদিন টিচার আসলো এবং একদিনে সবই পড়ায় দিল। অর্থাৎ আমাদের স্যার বলেন যে আমাদের ক্লাসগুলোতে হয় কি, যে টিচার কি জানে সেটা প্রমাণ হয়, কিন্তু আমাদের যারা শিখতে বসে, এই স্কুল কলেজের কথা বলছি, তারা কি জানে সেটা তখনও জানার চেষ্টা কেউ করে না। কিন্তু আমরা সেই পদ্ধতিটাকে পাল্টাতে চাই, যে আমাদের টিচার কি জানে সেটা না, যিনি শিখছেন তিনি কতটুকু জানেন সেটা হলো বড় ব্যাপার। কাদাত কেন হলো স্যার? আ- এই মুদারির জন্য? না না না, আপনি বলেন, মহিলা, মহিলা, মহিলা জাহাবা, মুদারি, জাহাবা এটা মাদি, এর মহিলা কি হবে? জাহাবাত। যাবে। তাহলে কাদা এটা হচ্ছে মাদি, এর মহিলা কি হবে? ও, মানে কাদাও ইয়ের মহিলা মেল সব হবে, ফিমেলের হ্যাঁ সাথে হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হবে? হ্যাঁ। আমি আপনাকে ও বলি, আচ্ছা। কানা, কানা, কানা ভার্ব পড়েছেন আপনি হ্যাঁ ইতিমধ্যে, হ্যাঁ। কানার মহিলা কি হবে? কানাত। হ্যাঁ, কোরআনে অনেক পাবেন, কানাত, কানাত লাহুম তাহলে জান্নাহ। ইয়ের কাদাও চেঞ্জ হবে, আবার ওই যে ভার্বটাও তো চেঞ্জ হচ্ছেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিমেল জি অনুযায়ী। জি। ও, তো কাদাত কি স্যার, এটা কি যে ইয়ের শুধু ফিমেলের জন্য আর কি এটা হবে, আর অন্য কোনো ভার্বের সঙ্গে তার ভাবে চেঞ্জ হবে না? উম, যেই প্যাটার্নে আপনার ভার্ব আসবে সেই প্যাটার্নে কাদা একাদু চেঞ্জ হবে, ঠিক আছে? মানে আমি জাহাপ্তি যদি বলি তাহলে কি হ্যাঁ, মহিলা কীর্তি, জাহাপ্তি, কীর্তি, কাদাতি হবে? না না, ওটা হচ্ছে কীর্তি, ও, ঠিক আছে, কীর্তি। তারা বেশি কিন্তু প্রশ্ন করবো না, মাথা ওলাই না, যাচ্ছে। না, হ্যাঁ, ওই ওই প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হবে। আমি আপনাকে বলি, হামিদ যদি হয় তাহলে হামিদের ক্ষেত্রে কানা একটা, তাই না? এখন হ্যাঁ হামিদ হ্যাঁ, সাইদ আর বেলাল হলে কানু। কানো। আচ্ছা, এবার মারিয়ামের ক্ষেত্রে কানাত, আর মারিয়াম আর খাদিজা আয়েশা সবার ক্ষেত্রে কুন্না, ঠিক আছে? তারপরে তুমি পুরুষ কুন্তা, তুমি মহিলা কুন্তি, তোমরা পুরুষ কুন্তুম, তোমরা মহিলা কুন্তুন্না, আমার ক্ষেত্রে কুন্তু, আর আমাদের ক্ষেত্রে কুন্না, ঠিক আছে? আস্তে আস্তে জানা যাবে আর ইনশাআল্লাহ। দরকার নেই, আজকের জন্য বেশি হয়ে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের যত মানে কোয়েশ্চেন আছে যে এইটা কি, এরকম কি, কেন হবে, এগুলো অবশ্যই আপনারা করবেন, কিন্তু সামনে জানা যাবে বিস্তারিত। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এক ওয়া মিনিট কি একটু কথা বলা যায়? বারাকাতুহু। জি জি জি, অবশ্যই। বুঝলি, আমরা তো আরবি কোরআন শরীফে পড়ি পুরো যজম, অর্থাৎ এই যে আপনার তাজদিদ সহ জের জবর হ্যাঁ পেশ যা যা থাকে। হ্যাঁ, তো এই এখন আমরা এখানে মাঝে মাঝে আপনি বলতেছেন যে আপনার আমাদেরকে এই জের জবর পেশ বাদ দিয়ে এগুলো শেখানো হচ্ছে হুম বা শেখাবার দরকার আছে। হুম। তো এটা কি মানে খুব দরকার? মানে আমরা তো জের জবর দিয়েই পড়তে অভ্যস্ত, বুঝতে অভ্যস্ত, তো এখানে এগুলো ছাড়া কেন শিখতে হবে? এর মধ্যে মাজেজাটা কি? না, আমি বলি নাই আপনারে যে এইটা দিয়েই শিখতে হবে, যে জের জবর ছাড়াই শিখতে হবে। আমি বলতে চাচ্ছি আপনি বুঝে পড়েন, তো বুঝে পড়তে যেয়ে আপনি জের জবর ছাড়া পড়া শিখে যাবেন। আমাদের লক্ষ্য জের জবর ছাড়া পড়তে শেখা না, আমাদের লক্ষ্যটা হচ্ছে আরবিটাকে বোঝা। এখন ওই বুঝতে যে আপনার জের জবরের প্রয়োজন হবে না একটা সময়, কিন্তু মূল লক্ষ্যই জের জবর ছাড়া না। আমি কি বুঝাতে পেরেছি? আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু তাহলে আমরা এই প্র্যাকটিসটা কেন করতেছি আর কি? এই মানে প্র্যাকটিসটা কি, যেমন কোরআন আপনার যখন শুরুতে ছিল
তখন তো জের জবর পেশ ছিল না। আচ্ছা। পরবর্তীতে মানুষের পড়ার সুবিধার্থে এটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যারা এটা এরকম ভাবে দেখেই বুঝতো, তারা তাদের সহযোগিতায় পরবর্তীতে সাধারণ মানুষের জন্য দিয়ে দেওয়া হয়েছে যে তারা তেলাওয়াত করুক। নাহলে আপনার কোরআন পড়তে গেলে আপনাকে কোরআন বুঝে পড়তে হতো, ওইটা থাকলে ভালো ছিল। আমি এখানে ওই কথাটা বলতে চাই না। তারপরেও বলি যে জবরজের পেশ দিয়ে কতটুকু উপকার হয়েছে আমি জানি না, কিন্তু না দিলে ভালো হইতো মনে হয় বেশি। মানে আপনার যেই কোরআন পড়া শিখতো সেই বুঝে পড়া শিখতো। এখন ও আপনি এটা আচ্ছা, পড়েন তো, এখানে কি লেখা আছে? কেউ বলবেন না প্লিজ, মোহাম্মদ মুস্তফা আপনি পড়েন। আল কিতাবু আলাল মাকতাবি। এখন জবরজের পেশ আছে, কিছু নাই, অর্থ বলেন। বইটি টেবিলের উপর। এই আপনি আজকে যেটা পড়লেন, এটা আমার গল্প বলার মতো একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর একজনের কাছে যে বলবো আপনার কথা, যেরকম উনি পারছে। আচ্ছা, এইটা পড়তে যাই আমি কি আপনাকে কখনো বুঝাইছি যে জবরজের পেশ এভাবে হবে বা হবে না? আমি আপনাকে ওইভাবে কখনো শিখাই নাই, বলি নাই যে জবরজের পেশ ছাড়াই আপনাকে পড়তে হবে। আমি আপনাকে কিছু মানে নিয়ম মানে পড়ার বুঝে পড়ার নিয়মগুলো আমরা শিখছি, ওইটা পড়তে এসে আপনি এটা পেরে গেছেন, তাই না? জি। এখানে আপনি আল কিতাবু বলছেন, দুইটা পেশ কেন বলেননি? আল কিতাবুন কেন বলেনি? আলিফ আছে, এখানে আচ্ছা, আলিফ আছে। আলিফ আছে, এটা আমরা বুঝে পড়ার স্বার্থে। আলার পরে এটা মাকতাবি বলছেন, মাকতাবা বলেননি, কারণ আপনি আলাটা পরের শব্দকে মাজুর করে দেয়, তাই না? এগুলো হচ্ছে আমাদের বুঝে পড়ার নিয়ম। সেটা পড়তে এসে আমরা জের জবর পেশ ছাড়া পড়াটা শিখে গেছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।